17টা বছর লক্ষ্য করছি এই খড়িয়াকাজীর চরে আওয়ামী লীগের এমপি থাকার পরেও, আওয়ামী লীগের বড় বড় নেতা থাকার পরেও, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান থাকার পরেও এলাকার বহু সাধারণ মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সালিশি করতে যায় হাজার হাজার টাকা লেনদেন করতে হয়েছে। পুলিশের কাছে মিথ্যা মামলার কারণে অনেক লোক বাড়ি ছাড়া হইয়া গাজীপুরে, কেউ টঙ্গীতে, কেউ গার্মেন্টসে, কেউ ঢাকায় রিক্সা চালাইতে হয়েছে। ভাইরা আবার এই যে দুঃশাসন, এই যে 15-16টা বছর দুঃশাসন এই খড়িয়াকাজীর চর ইউনিয়নে হওয়ার কথা ছিল না। শ্রীবর্দী উপজেলায় অন্য 9টা ইউনিয়নে যাই হোক না কেন, কিন্তু এই ইউনিয়নের তো এমপি ছিল, উপজেলা চেয়ারম্যান ছিল। তারা ইচ্ছা করলে আপনাদের ন্যূনতম রক্ষা করতে পারত, কিন্তু ভাইরা আমরা সেটা দেখি নাই। কত মানুষের চোখের পানি, কত মানুষ নীরবে এই আওয়ামী লীগের শুধু এমপি বা উপজেলা চেয়ারম্যান না, পার্টি নেতাদের দ্বারাও ক্ষতিগ্রস্ত হয়েছে। গরু চুরি গেছে, এই গরু ফিরাই নিয়ে আসবো, এর জন্য গোপনে লেনদেন করতে হইতো। জমির গন্ডগোল মিটাবার গেলে এটার জন্য ঘুষ দিতে হইতো। পুলিশ ছিল সর্বোচ্চ ক্ষমতার মালিক। ভাইরা আমার, কি যে দুঃশাসন! এই দুঃশাসনের বর্ণনা এই অল্প সময়ে বইলা শেষ করা যাব না। এই যে আলেম উলেমা যাদেরকে দেখতেছেন, তাদের চোখের পানি, তারা যেভাবে লাঞ্ছিত হয়েছে, নির্যাতিত হয়েছে, মামলার আসামি হয়েছে, জেলখানায় গেছে। বাংলাদেশের ইতিহাসে এই 17 বছরে যত আলেম উলেমা জেল খাটছে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 52-53 বছর বাংলাদেশের বয়স, এই বয়সের মধ্যে এত আলেম উলেমা, এত নাজেহাল কোন সরকারের সময় হয় নাই। ভাইরা আমার, যার ফলশ্রুতিতে সামান্য ছাত্র জনতা, অবুঝ পোলাপান, যাদের কোনো সংগঠন ছিল না, তাদের দ্বারা এই সামান্য কুঠা আন্দোলনের নামে শেখ হাসিনার মতো একটা ক্ষমতাশালী সরকার, স্বৈর শাসক, যার হাতের মুঠার মধ্যে সর্বোচ্চ ক্ষমতা ছিল, সেই ক্ষমতাশালী প্রধানমন্ত্রী 20 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পলাইয়া যেতে বাধ্য হয়েছে।